ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন এবং আমাদের মুক্তির জন্য এক মুক্তিদাতাকে এই জগতে পাঠালেন। তার নাম হলো যীশু খ্রিস্ট। তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, কিন্তু স্বর্গের মহিমা ত্যাগ করে মানুষের রূপ ধারণ করে এ পৃথিবীতে জন্ম নিলেন। তার মা মারিয়াম কুমারী ছিলেন, কিন্তু ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা গর্ভবতী হয়ে যিশুর জন্ম দিলেন। যিশুর জন্ম হঠাৎ হয়ে যায়নি। তার জন্ম সম্বন্ধে অনেক আগেই ভাববাদীদের দ্বারা বলা হয়েছিল যে মুক্তিদাতার জন্ম এক কুমারীর গর্ভে ও ইসরায়েল দেশের বেথলেহেম গ্রামে হবে। ঠিক তাই হলো। বাস্তবিক আমরা সকলেই ঈশ্বরের সামনে পাপী, ধার্মিক একজনও নেই। আমাদের মনের ভিতরে নানা রকম কুচিন্তা আর দুষ্টতা, লোভ, হিংসা, ঘৃণা, রাগ, অহংকার ইত্যাদি আছে। ঈশ্বরের প্রতি আমাদের অন্তরে এতটুকুও প্রেম নেই। মানুষের মধ্যে এমন যোগ্য কেউ নেই যে অন্যকে পাপ থেকে মুক্তি দিতে পারে। সেই জন্যে নিষ্পাপ নিষ্কলঙ্ক যীশু খ্রিস্টকে ঈশ্বর এই জগতে পাঠিয়ে দিলেন। ঈশ্বর জগতের সবাইকে এত প্রেম করলেন যে তিনি নিজের একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে আমাদের জন্য দিয়ে দিলেন। যিশুর বয়স যখন 30 বছর, তখন থেকে তিনি শহরে গ্রামে ঈশ্বরের বাক্য প্রচার করতে আরম্ভ করলেন। তিনি বললেন, নিজ নিজ পাপের জন্য অনুতাপ করো এবং ঈশ্বরের পথে ফিরে এসো। ধন্য তারা যারা নিজের মনকে শিশুর মতো নম্র করে ঈশ্বরের বাক্য গ্রহণ করে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। যিশু আরও বললেন, স্বর্গে যাবার পথ খুব সরু এবং কঠিন, সেই জন্য খুব কম লোক এই পথ নিজের জীবনে বেছে নিচ্ছে। কিন্তু নরকে যাবার পথ বড়, চওড়া, সহজ ও আরামদায়ক, সেই জন্য অনেক লোক সেই পথ দিয়ে যাচ্ছে। আমি পথ, সত্য ও জীবন। আমার দ্বারা না আসলে কেউ পিতার কাছে আসতে পারে না। যারা সত্যের সন্ধান করে তারা আমার কথা শোনে এবং বুঝতে পারে যে আমি নিজে কথা বলছি না, কিন্তু পিতা ঈশ্বরই আমার দ্বারা কথা বলছেন। অনেক লোক যীশুখ্রিস্টের কথা শুনে নিজেদের পাপের জন্য অনুতাপ করে তাকে বিশ্বাস করল। যিশুর কাছে অনেক রোগীরা আসত। তিনি তাদের সবাইকে সুস্থ করতেন। তিনি অন্ধের চোখ খুলে দিতেন, খোড়াদের চলবার শক্তি দিতেন, কালাদের শুনবার শক্তি দিতেন। আর যারা অনেক বছর অসুস্থতার জন্য দুঃখ কষ্টে জীবন কাটিয়েছে তাদের সবাইকে সুস্থ করতেন। ধনী ও গরিব যে কোনো লোক যখন বিশ্বাস নিয়ে তার কাছে আসতো, তিনি তাদের ওপর দয়ার হাত বাড়াতেন। একদিন তিনি সমুদ্রের ভীষণ ঝড় তুফানকে থামালেন ও নিজের শিষ্যদের জলে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করলেন। তিনি সমুদ্রের ওপর দিয়ে হাঁটলেন। একদিন মাত্র 5টা রুটি ও 2টো মাছ ভাজা দিয়ে তিনি 5000 লোককে খাওয়ালেন। এমনকি যীশুখ্রিস্ট মরাদেরও জীবিত করেছিলেন। এসব কাজ দেখে ও তার সুন্দর উপদেশ শুনে অনেকে তাকে বিশ্বাস করল যে তিনিই সেই মুক্তিদাতা যার সম্বন্ধে ভাববাদীরা ভবিষ্যৎবাণী করছিলেন। কিন্তু সেই দেশের বড় বড় নেতারা ও ধর্মযাজকেরা তাকে হিংসা ও ঘৃণা করতে লাগল। তারা নিজেদের অহংকার ও হৃদয়ের কঠিনতার জন্যে ঈশ্বরের দয়া ও প্রেমকে তুচ্ছ করল ও যিশুকে হত্যা করার সুযোগ খুঁজতে লাগল। এক রাত্রে যিশু যখন এক বাগানে প্রার্থনা করছিলেন, তখন ধর্মযাজকেরা এসে তাকে ধরে শাসনকর্তা পিলাতের কাছে নিয়ে গেল। পিলাত 3 বার যিশুর বিচার করে দেখলেন তার মধ্যে কোনো অপরাধ আছে কিনা, কিন্তু মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার মতো কোনো দোষ ও পাপ তার ছিল না। তাই পিলাত তখন তাদের বললেন, আমি এই লোকের মধ্যে কোনো অপরাধ দেখতে পাচ্ছি না, সেজন্য একে ছেড়ে দেব। কিন্তু ধর্মযাজকেরা চিৎকার করে বলতে লাগলো, আমরা ওকে চাই না, ওকে ক্রুশের ওপর টাঙিয়ে মৃত্যুর সাজা দাও, কেননা এই লোক মানুষ হয়ে নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করে ঈশ্বরের অপমান করছে। লোকেরা যিশুর বিরুদ্ধে এত চিৎকার করল, কিন্তু যিশু আত্মরক্ষার জন্য একটাও কথা বললেন না। শাসনকর্তা পিলাত লোকেদের চিৎকার ও চাপের জন্য কিছুই করতে পারলেন না। শেষে পিলাত তাদের ইচ্ছামতো নির্দোষ যিশুকে তাদের হাতেই ছেড়ে দিলেন।
অনুমতি পেয়ে লোকেরা যিশুকে মারতে মারতে শহরের বাইরে নিয়ে গেল। সেখানে তারা যিশুর হাতে পায়ে বড় বড় পেরেক মেরে ক্রুশের সঙ্গে বিদ্ধ করল। তার দুপাশে দুজন দস্যুকেও ক্রুশের ওপর টাঙিয়ে দেওয়া হলো। এরকম ভীষণ যন্ত্রণার মধ্যেও যিশু পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে পিতা ঈশ্বর, তুমি এ লোকেদের ক্ষমা করো, কেননা এরা কি করছে তা জানে না। এইভাবে যিশু খ্রিস্ট ক্রুশের ওপর মারা গেলেন। সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র নিদারুণ দুঃখ কষ্ট ভোগ করে মানুষের হাতে এত সহজে কেন মরলেন? যিশু মরলেন জগতের সমস্ত মানুষের পাপের জন্য। তিনি নিজের পবিত্র দেহ ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিলেন। আমরা সকলেই পাপী, আমরা নিজেকে বাঁচাতে পারি না। সেই জন্য যিশু স্বর্গ থেকে পৃথিবীতে আসলেন ও আমাদের পাপের ক্ষমা করার জন্য নিজেকে ক্রুশের ওপর উৎসর্গ করলেন, যাতে আমরা যিশুর পুণ্য বলিদানের পবিত্র রক্ত দ্বারা ঈশ্বরের সঙ্গে আবার সুমধুর সম্পর্ক গড়ে তুলতে পারি। যিশু যদি এ জগতে না আসতেন ও ক্রুশের ওপরে না মরতেন, তবে আমরা মুক্তি পেতাম না, আর নিজ নিজ পাপের জন্য নরকে যেতে হতো, কেননা স্বর্গে যাবার মতো যোগ্যতা আমাদের কারোর নেই। যিশুর মৃতদেহ এক কবরের মধ্যে রাখা হলো, কিন্তু যিশু মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে কবর থেকে জীবিত হয়ে উঠলেন। যখন যিশুর শিষ্যেরা তার মৃত্যুর জন্য নিরাশ ও দুঃখিত হয়ে আছেন, তখন যিশু তাদের দেখা দিলেন। তারা যিশুকে দেখে ভীষণ ভয় পেলেন ও বিশ্বাস করতে পারলেন না যে ইনি যিশু। কিন্তু যিশু তাদের বললেন, ভয় করো না, এ আমি তোমাদের প্রভু, আমি ভূত নই, আমার হাত পা ভালোভাবে দেখো, তোমাদের হাত দিয়ে ছুঁয়ে দেখো। এই বলে তিনি নিজের হাত পা দেখালেন। হাতে পায়ে পেরেকের দাগ ছিল, যেখানে বড় বড় পেরেক মারা হয়েছিল। তিনি বললেন, আমি জীবিত থাকতে তোমাদের কাছে বলেছিলাম যে মৃত্যুর তৃতীয় দিনে আমি জীবিত হব, সেই কথা তোমাদের মনে নেই? যিশুর শিষ্যরা বুঝতে পারলেন সত্যি সত্যি প্রভু জীবিত হয়ে উঠেছেন, আর এতে তারা তারপর কি আনন্দ উৎসাহ পেলেন। যখন কেউ নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে প্রভু যিশুকে মুক্তিদাতা হিসাবে বিশ্বাস ও গ্রহণ করে, তখন তাকে যিশু অনন্তকালের জন্য স্বর্গে গ্রহণ করেন। এ জগতের শেষকাল আসছে, সেই দিন যিশু বিচারকর্তা হয়ে মেঘযোগে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসবেন ও তিনি বিচারকের সিংহাসনে বসে সমস্ত মানুষের বিচার করবেন, ছোট বা বড়, ধনী বা গরিব, এক এক করে তিনি আমাদের সবাইকে তার সামনে দাঁড় করাবেন। তখন আমাদের নিজেদের জীবনের হিসেব দিতে হবে। সেই সময় কোনো ব্যাখ্যা, টাকা পয়সা ও জাত ধর্ম চলবে না। যারা নিজেদের পাপের জন্য অনুতাপ করে মুক্তিদাতা যীশুখ্রিস্টকে গ্রহণ করেছে ও ধৈর্য ধরে তারা সত্যের পথে চলেছে, তাদের স্বর্গে যাবার অধিকার দেওয়া হবে। কিন্তু যারা মুক্তিদাতাকে তুচ্ছ করে নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করেছে, তাদের জন্য নরকদণ্ড অপেক্ষা করছে। যারা মারা গেছে তারাও কবর থেকে বিচারের জন্য জীবিত হয়ে উঠে আসবে। জগতের শেষকাল আসছে, যীশুখ্রিস্ট আসছেন, তার সঙ্গে দেখা করবার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। জয় যিশু।